জেসি সেড আই ওয়াজ টিচিং আর্লিয়ার, তাহলে এম ইজ আর থাকলে কি হয়, এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়, এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, আর ওয়াজ আর থাকলে কি হয়, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, তাই তো? হ্যাড বিন হয়। ওয়াজ আর থাকলে কি হয়, হ্যাড বিন হয়। আসলে এখানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন আছে, ডি নাম্বার কাটা, ঠিক আছে? তাহলে হ্যাড বিন এগুলো জায়গায় পাইছি আমরা। এখন আমরা দেখব যে শি সেইড, ওকে, ইনভার্টেড কমাটে কি বসালে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসছে, ওকে ঠিক আছে। আমাদের আই চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে, শির সাথে চেঞ্জ হয়ে শি হয়ে যাবে, ওকে শি হইছে। এবার ভার্বগুলো বলছে আর্লিয়ার বলছে, এই হিসেবে আমাদের অ্যান্সার কি, আমার অ্যান্সার এ নাম্বার হচ্ছে। সো আমরা আজকে ন্যারেশন শিখবো, তাও অ্যাডমিশন ন্যারেশন, অর্থাৎ আমরা এইচএসসির কোনো ন্যারেশন না, সোজাসুজি অ্যাডমিশনে শিখে চলে যাব। সে অ্যাডমিশনের ন্যারেশন থেকে কিভাবে প্রশ্ন হয় এবং কত সহজ প্রশ্ন হয় তুমি দেখলেই পারবা। অর্থাৎ তুমি এতদিন ন্যারেশন করছো, অর্থাৎ ন্যারেশন ছিল সেটাকে তোমার লিখতে হয়েছে, কিন্তু তুমি অপশন চেক করে ন্যারেশন করবা, 4টা অপশন থাকবে, কোনটা সঠিক এটা বের করা একেবারে একেবারে সহজ কাজ। তার আগে অবশ্যই তোমাকে ন্যারেশনের বেসিক জ্ঞান থাকতে হবে, তোমাকে সেই বেসিক জ্ঞানটা আমি তোমাকে দিব। আমি বলবো শর্টকাট নয়, তুমি বুঝে বুঝে কোনো কিছু শিখো, দেখবা লং টার্ম তোমার মনে থাকবে। কারণ ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু সচরাচর আগের মতো হচ্ছে না, যেগুলো শর্টকাট দিয়ে তুমি করতে পারবা, প্রশ্ন কিন্তু একটু চেঞ্জ করছে। ওই একটু চেঞ্জ করার কারণে তোমার ওই সীমাবদ্ধ নলেজটা কিন্তু মার খেয়ে যাবে। সো শর্টকাট শিখতে যেও না। ওকে, আমি আসো এখন আমরা দেখবো হচ্ছে ন্যারেশনের যে বিষয়গুলো আমরা শিখবো, সেগুলো হচ্ছে আমাদের ভি ওয়ান থাকলে আমাদের কি হবে, ভি ওয়ান থাকলে ভি2 হবে। হ্যাঁ, ন্যারেশন টেন্স দিয়ে শেখা যায়, বাট আমার মনে হয় যে টেন্স দিয়ে শেখার থেকে আমি তোমাকে যদি এইভাবে শেখাই, তাহলে তুমি উত্তরটা আরো বেশি ভালো করতে পারবা, ঠিক আছে? আমি কারণ তো আমাদের তোমার কি আমাদের ন্যারেশন তো করতে হবে না, আমাদের অপশন থেকে বের করতে হবে, এগুলো জানা থাকলে তুমি অপশন থেকে বের করতে পারবা। আমাদের যদি ন্যারেশনে ভি2 থাকে অর্থাৎ পাস্টে থাকে, তখন ভার্ব হয়ে যায় কি হেড প্লাস ভি3তে। মে থাকলে হয় মাইট, ক্যান থাকলে কুড, মাস থাকলে হ্যাড টু, শ্যাল বা উইল থাকলে উড, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজার থাকলে হ্যাড বেটার। হ্যাঁ, আচ্ছা। এরপরে হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে। আচ্ছা, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বেটার না হবে, হ্যাড বিন হবে, ঠিক আছে, হ্যাড বিন। ওকে। সো এদিকে এসে কিছু মনে রাখতে হবে ডাব্লিউএস ওয়ার্ড। এই ডাব্লিউএস ওয়ার্ড কেন মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে কি হয়, এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, এই জন্য আমাদের ডাব্লিউএস ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। কোনগুলো? হু, হুইজ, হোয়াট, হুজ, হুম, হাউ, ওয়ার, হোয়েন, ওয়াই। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড। এরপরে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে আমাদের পার্সন মনে রাখতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই। এই আই এর হচ্ছে 3টা ফর্ম, ঠিক আছে? আই আর হচ্ছে উই, এরা কি, এরা হচ্ছে ফার্স্ট পার্সন। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। এই যে ইউ আছে না, ইউ কি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাদ বাকি যারা আছে, বাদ বাকি এই যে এই বিচারারা আছে, এই বিচারাকে, এই বিচার হচ্ছে থার্ড পার্সন, এই বিচারার হচ্ছে থার্ড পার্সন। যখন আমাদের ফার্স্ট পার্সন থাকবে, এগুলো থাকবে, তখন সেটাকে আমাদের চেঞ্জ করতে হয় সাবজেক্টের সাথে। যখন আমাদের সেকেন্ড পার্সন থাকে, সেগুলো চেঞ্জ করতে হয় আমাদের অবজেক্টের সাথে, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে। আর থার্ড পার্সন কি, নো চেঞ্জ, নো চেঞ্জ, এগুলোর সাথে কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে আসি, আমাদের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন একভাবে করতে হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন একভাবে করতে হয়, ইম্পারেটিভের একভাবে করতে হয়। তো এগুলো আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা আমরা কিভাবে করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সেইড টু থাকে, সেই সেইড টুর পরিবর্তে আমরা কি বসাতে হয়, টোল্ড বসাতে হয়, টোল্ড। এবং ইনভার্টেড যে কমা থাকে, সেই ইনভার্টেড কমাটা আমাদের কি বসাতে হয়, দ্যাট বসাইতে হয়, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখতে পারি যে আমার সেইড টুর পরিবর্তে কি বসবে, সেইড টুর পরিবর্তে টোল্ড বসবে, আর আমাদের ইনভার্টেড কমাটি কি বসবে, ইনভার্টেড কমাউটে দ্যাট বসবে। এটা এইটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে, আমি বললাম কি, এই যে আইটাকে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে। তো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আই হির সাথে চেঞ্জ হয়ে কি হবে, হি হবে। এরপর কি, এই যে ভি ওয়ান ছিল না, ভি ওয়ান থাকলে কি হয়, ভি2 হয়ে যায়, এই যে ভি2 হয়ে গেছে। এরপর ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে কার সাথে, অবজেক্টের সাথে, তো মির সাথে চেঞ্জ হয়ে কি হবে, মি হয়ে যাবে। অ্যান্ড এটা আমাদের অবজেক্টের সাথে চেঞ্জ হয়ে মাই হচ্ছে ফাদার। ওকে, এরপরে আমরা যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আসবো, তখন আমরা দেখব এই যে সেইট টু আছে, এই সেইট টুর পরিবর্তে তখন কি হয়ে যাচ্ছে, সেইট টুর পরিবর্তে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে আস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেইট টুর পরিবর্তে আমাদের আস্ক হয়ে যাচ্ছে।
সেই ট্রুর পরিবর্তে কি হয়ে যাচ্ছে, আমাদের আস্ক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম মনে রাখবো, সেই আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হচ্ছে, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ইফ, অথবা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের হচ্ছে ওয়াই। কখন ইফ হচ্ছে আর কখন ওয়াই হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে আমাদের সেই ট্রুর পরিবর্তে কি হচ্ছে, সেই ট্রুর পরিবর্তে হচ্ছে আমাদের এখানে আস্ক হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর ইনভার্টেড কমা উঠে আমাদের মাঝে মাঝে ইফ বসে, এবং মাঝে মাঝে কি বসবে, ডাব্লিউএস ওয়ার্ড বসবে। অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা যদি আমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন সেখানে আমাদের ইনভার্টেড কমা উঠে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হয়, তখন আমাদের সেটা উঠে কি বসবে, সেখানে ওটা ইফ বসবে। যেমন এখানে তুমি আসো, এখানে যদি তুমি দেখো, আমরা প্রথমে কাজ কি করব, আমরা প্রথম কাজ করব হচ্ছে এখানে সেই টু বসাই দেবো, তাই তো। তাহলে হি আস্ক মি, তাহলে হি আস্ক মি এতটুকু বসাইলাম। এখন দেখো এখানে ইনভার্টেড কমা, এটা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? না। ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, এই যে এইগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে, এইগুলো দিয়ে শুরু হয়েছে, হয় নাই। তাহলে ডাব্লিউএস দিয়ে শুরু হয় নাই, তার মানে কি আমার ইফ বসবে এখানে, ইনভার্টেড কমা ইট বসাইলাম। এরপর ইউ ছিল আমাদের সাবজেক্ট, তাহলে ইউ কি, ইউ হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম বা আমাদের সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন চেঞ্জ হবে কার সাথে, সেকেন্ড পারসন চেঞ্জ হবে হচ্ছে মির সাথে। তাহলে মির সাথে চেঞ্জ হয়ে কি হয়েছে, আই হয়েছে। তোমারে বলা হয়েছে শ্যাল বা উইল থাকলে কি হবে, উড হয়ে যাবে, উড হয়েছে। বাদ বাকিগুলো তুমি পারবে আগের নিয়মেই সেম। পরেরটা দেখো, পরেরটা আস্ক বসাইলাম, এখানে হোয়াই বসাইছি, কেন বসাইছি, কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু আছে, এই কারণে এটা আমি রাখছি। আর বাদ বাকি পরিবর্তনগুলো একই রকম সব, সব ইসের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে। এখন চলেছে ইম্পারেটিভের ক্ষেত্রে। ইম্পারেটিভ আবার এমন একটা জিনিস, এ সেইটির পরিবর্তে বিভিন্ন জিনিস বসে ভাই, মানে কি বলবো, মানে বহুরূপীর মতো বিভিন্ন জিনিস বসতে পারে সেইটুর পরিবর্তে। মাঝে মাঝে তোমার রিকোয়েস্টেড বসতেছে, মাঝে মাঝে অ্যাডভাইসড বসতেছে, মাঝে মাঝে ফরবেড বসে, মাঝে মাঝে টোল্ড বসে, মাঝে মাঝে প্রপোজড বসে, অনেক কিছু বসতে পারে। তো কখন কোনটা বসে, যখন কোনো সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, তখন রিকোয়েস্টেড বসে। প্লিজ অথবা কাইন্ডলি থাকলে, আমরা প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা কি বোঝাই, অনুরোধ করা বোঝাই না, প্লিজ ওপেন দ্য ডোর, অনুরোধ করা বোঝাচ্ছে, এই কারণে আমাদের রিকোয়েস্টেড বসে সেইটুর পরিবর্তে। যখন অলওয়েজ বা নেভার থাকে, যেরকম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, এগুলো কি বলি, উপদেশ দেয়, তাই না। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি বলবে, অ্যাডভাইস বসবে। সিম্পল, এগুলো এমনিতে বোঝা যায়। এরপর কি বলা, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। তাহলে এটা কি নিষেধ করা হয়েছে, তাহলে কি বসবে, নিষেধের ইংলিশ কি, ফরবেট, তাহলে ফরবেট বসবে। আচ্ছা, বলা হলো লেট আস গো আউট ফর এ ওয়ার্ক, চলো বেড়াতে যাই, কি করলে, তুমি একটা প্রস্তাব দিলে, তাহলে কি হবে, প্রপোজড বসবে। সেটুর পরবর্তীতে কি বসবে, প্রপোজড বসবে। আর যদি তোমার শুধু লেট থাকে, হ্যাঁ, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, তখন কি হবে, টোল্ড বসবে। ওকে, সো এগুলো দেখলাম সিটুর পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বসতে পারে। Okay, এই যে বসছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। এরপরে কি বসতে হয়, এরপরে যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠায়ে তোমার কি বসে, মাঝে মাঝে টু বসে, আবার মাঝে মাঝে নট টু বসে। নট টু, কখন টু বসে আর কখন নট টু বসে, যখন আমাদের এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ কোনো নেগেটিভ না, শব্দ না থাকে, তখন টু বসে। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, তখন ইনভার্টেড কমাটা টু বসে। যখন এখানে দেখো এই যে টু বসছে, অ্যাফার্মেটিভ ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ভার্ব কখনোই চেঞ্জ হবে না, এখানে ভার্ব চেঞ্জ হবে না, কারণ টুর পরে ভি ওয়ান বসে, সেই ভি ওয়ানই বসেছে এখানে। ওকে, এখানে দেখো নেভার আছে, তাহলে নেভার আছে, ইনভার্টেড কমাটি কি বসবে, নট টু বসবে, কারণ নেভার আছে, এই যে নট টু বসাইছি। বাদ বাকিগুলো সেম থাকবে। যদি পার্সনের কোনো পার্সন আসে, সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করতে হবে। এখানে ডোন্ট আছে, তাহলে কি হবে, নট টু হবে, তাই তো, নট টু। এখানে তো নাবাদক শব্দ নাই, তার মানে শুধু টু। আর এইখানে কি, এইখানে নাবাদক কোনো শব্দ নাই, তাহলে এখানে কি, শুধু টু। আশা করি তো ধরতে পারছো বিষয়গুলো। সো এখন আসে অপটেটিভ সেন্টেন্স, এগুলোতে খুবই কম বাক্য আসে, খুবই কম আসে, ঠিক আছে, এগুলোতে খুবই কম আসে, তারপরে শিখে রাখতে দোষ কি। তো অপটেটিভ সেন্টেন্স কি আছে, সেই টুর পরিবর্তে কি বসবে, প্রেইড বসবে অথবা উইস্ট বসবে, প্রেইড বসবে অথবা উইস্ট বসবে, ঠিক আছে, প্রেইড অথবা উইট। আর উইস্ট ইনভার্টেড কমাতে কি বসবে, দ্যাট বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রেইড অথবা উইস্ট, উইস্ট। আর ইনভার্টেড কমাতে কি বসবে, ইনভার্টেড কমাতে দ্যাট বসবে, ইনভার্টেড কমাতে কি বসবে, ইনভার্টেড কমাতে দ্যাট বসবে। আর বাদ বাকি সব ঠিক থাকবে, বাদ বাকি কি হবে, বাদ বাকি হচ্ছে সব ঠিক থাকবে, আমরা এতক্ষণ যেভাবে শিখেছি বাদ বাকি ঠিক একইভাবে হবে। যেমন একটা যদি দেখাই, এই যে সিট টু পরে প্রেইড বসাইলাম, তারপরে মি ছিল, ওকে এখানে মি বসাইলাম। এরপরে কি, এরপর হচ্ছে ইনভার্টেড কমাতে দ্যাট বসবে, ওকে দ্যাট বসাইছি। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের ইউ, ইউটা চেঞ্জ হবে কার সাথে, অবজেক্টের সাথে, তাহলে ইউটা অবজেক্টের সাথে চেঞ্জ হয়ে আই হইলো।
আর মে থাকলে কি হলো, মে থাকলে মাইট হয়ে গেল, ঠিক আছে। এরপরে একটা বি ছিল, বি থাকলো হ্যাপি থাকলো। এগুলো আমি জানি তুমি পারো, এগুলো এগুলো শেখাচ্ছি না আর। আর এক্সক্লামেটরিতে কি হয়, এক্সক্লামেটরিতে আমরা জানি এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো, দ্যাট এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো। ইনভার্টেড কমাতে কি বসে, দ্যাট বসে। ইনভার্টেড কমাতে কি বসে, দ্যাট বসে। তাহলে এলাস আছে, এলাস থাকলে কি হবে, এলাস মানে দুঃখ বোঝায়, তাহলে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। তাহলে এক্সক্লেইমড উইথ সরো, সরো। ইনভার্টেড কমাতে কি বসবে, ইনভার্টেড কমাতে দ্যাট বসবে। Okay? আর এটা হুররা বলছে না, হাউ বিউটিফুল দ্য ইট ইজ, তাহলে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল। আর কিছু জিনিস মনে রাখবা, সেগুলো হচ্ছে এটা, যেরকম দিস থাকলে দ্যাট হয়, মানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, দিস থাকলে দোষ হয়ে যায়, হ্যাঁ থাকলে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, দাস থাকলে সো হয়। হ্যাঁ, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, স্টার থাকলে প্রিভিয়াস ডে হয়, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস হয়। এগুলো তোমরা ছোটকাল থেকে ইন্টারমিডিয়েট, এসএসসি লেভেলে এগুলো তোমরা জানো, ঠিক আছে, এগুলো তোমরা জানো, এগুলো আমি আরো এরকম ভাবে শেখাচ্ছি না। সো এগুলো মনে রাখবা। আমি আবারও বলি, যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন আমাদের সেই ট্রু পরিবর্তে টোল্ড বসাইতে হয় এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাইতে হয়। যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন আমাদের সেই ট্রুর পরিবর্তে আস্ক বসাইতে হয় এবং ইনভার্টেড কমা উঠে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হয়। ওকে। যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন আমার সেই ট্রুর পরিবর্তে অনেক কিছুই বসতে পারে, রিকোয়েস্টেড বসতে পারে, ফরবিড বসতে পারে, প্রপোজড বসতে পারে, এরপরে হচ্ছে তোমার হচ্ছে টোল্ড বসতে পারে এবং ইনভার্টেড কমা উঠে টু অথবা নট টু বসতে পারে। আচ্ছা, যখন আমরা অপটেটিভে চলে আসি তখন আমরা দেখতে পাই যে আমাদের সেই টুর পরিবর্তে আমাদের উইশড অথবা প্রেইড বসে এবং ইনভার্টেড কমা উঠে ড্যাট বসে। যখন আমরা এক্সক্লেমেটরিতে চলে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের সেই টুর পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো বসে আর ইনভার্টেড কমাতে আমাদের দ্যাট বসে। ঠিক আছে, ওকে। সো এইগুলো পারলে দেখা যাবে তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে, ইজি হয়ে যাবে। যেমন এইখানে দেখো একটা ১ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে, "শি আস্কড মি", সে আমাকে বলেছিল, "আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব", তুমি কি তোমার নতুন জব পেয়ে খুশি? তাহলে এটা কোন সেন্টেন্স? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমার আস্ক বসবে, তাই তো? তাহলে আস্ক আছেই। ওকে, সমস্যা নাই। আস্ক আছে, দিলাম আস্ক। আছে, এখানেও আছে, এখানেও আছে। হি, শি, আস্ক মি, এখানেও আছে। তাহলে আমার ৪ টা জায়গায় এখন সঠিক আছে এই পর্যন্ত। পরে দেখি, পরে কি করতে হবে? আর ইনভার্টেড কমাটি কি বসাতে হবে বলো তো? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইনভার্টেড কমা উঠে কি বসে? ইফ বসে অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসে। তো এটা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইছে? না। তাহলে আমার কি বসবে? আমার ইফ বসবে। আমার ইফ বসবে। তাহলে এইখানে আমার ইফ আছে, এইখানেও ইফ আছে, সি নাম্বার তো ওয়েদার আছে, এটা বাদ। এইখানে আমার ইফ আছে। ওকে। এরপর সেকেন্ড কাজ কি? এরপর কাজ কি আমাদের? আমাদের যে পারসন চেঞ্জ করতে হবে। সবসময় আমাদের ন্যারেশনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে সেন্টেন্সে ন্যারেশন থাক না কেন, আমাদের সাবজেক্ট আগে আনতে হবে, তারপর হচ্ছে আমাদের ভার্ব, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্টকে সবসময় ন্যারেশনের ক্ষেত্রে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ছিল মূলত ইউ। ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, এটা কিসের সাথে চেঞ্জ হবে? এটা মির সাথে চেঞ্জ হয়ে যাবে, কি আই হয়ে যাবে। তো মির সাথে চেঞ্জ হয়ে আই হচ্ছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ওকে। এরপরে কি, এই যে আর চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আই আর চেঞ্জ হয়ে, মানে অ্যামিজার থাকলে কি ওয়াজ অথবা ওয়ার হয়ে যায়, তাহলে এখানে কি আই যেহেতু সিঙ্গুলার তাহলে কি ওয়াজ হয়ে যাবে। তাহলে ওয়াজ আছে এখানে, এখানে হ্যাভ আছে কাটা, এখানে হ্যাড আছে কাটা। এত দূরে যাইতে হয় না, আমি তোমাকে জাস্ট একটু নিয়মটা দেখালাম, এত দূরে যাইতে হয় না। হ্যাঁ, অনেক সহজেই করা যায়। এখন তোমাকে সেই সহজটা আমি তোমাকে শিখাই দেব। তো প্রথম কথা দেখো, তুমি ভার্বের চেঞ্জগুলো একটু দেখবা। প্রথম কাজটা কি, তোমার ভার্বের চেঞ্জ দেখতে হবে। তো ভার্ব কি আছে দেখো, ভার্ব আছে কি, এই যে আই উইল হ্যাভ, এটা ডাবল এল মানে কি উইল, তাহলে এটা মানে কি উইল হ্যাভ। তোমাকে কি বলা হয়েছে? উইল থাকলে, শ্যাল বা উইল থাকলে কি হবে? উড হবে না? তোমাকে বলা হয়েছে শ্যাল বা উইল থাকলে উড হবে। তুমি দেখো কোন জায়গায় উড আছে, এখানে উইল আছে, বাদ। এখানে উড আছে, এখানে উড আছে, আর এখানে হ্যাড আছে, তাহলে এটা বাদ। তাহলে বি আর সি আমাদের সঠিক উত্তর হইতে পারে, বি আর সি সঠিক উত্তর হইতে হইতে পারে। তাহলে উইলকে উড করলে তখন হ্যাভকে কিছু করবা না, হ্যাভ তো হ্যাভই থাকবে। উইলকে উড করলে আর হ্যাভ হ্যাভ হ্যাভই থাকলো, তাহলে উড হ্যাভ হবে। তাহলে উড হ্যাভ আছে, আবার একটা হ্যাড আছে, এই জন্য বি কাটা। তাহলে উড হ্যাভ। ওকে, স্যার আমার সি নাম্বারটা অ্যান্সার। এখন দেখো যে এইখানে আমাদের এই যে ৩ নাম্বারটা আছে, আমি বললাম কি ভার্বগুলো খেয়াল করলে অনেক সময় হয়ে যায়। ঠিক আছে? সবসময় প্রায় 99% হয়ে যায়। যেমন এখানে তুমি দেখো আর আছে না? ভার্ব আর আছে। সো আরটা কি হয়ে যাবে বলো তো? আরটা হয়ে যাবে কি?
আরটা হয়ে যাবে ওয়াজ বা ওয়ার, আরটা হয়ে যাবে কি ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। সো আমাদের এইখানে ওয়ার আছে, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে আর আছে, আর তো আর থাকবে না, সো এটা কারটা। তাহলে হি সেইড উই আর অল সিনার্স। আচ্ছা, তাহলে হি সেইড দ্যাট অল অফ দেম ওয়ার সিনার্স। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এ নাম্বারটা, কারণ যে হি সেইড ছিল, হি সেইডটাকে আগে বসাই দিলাম। ওকে, এগুলো হচ্ছে না। ওকে, এরপরে দেখো আমাদের এই ৪ নাম্বারটা, ভার্বের দিকে খেয়াল করো। ট্রেইন, তোমার রিস্ট আছে, রিস্ট। রিস্ট মানে কি, ভি টু তে আছে, ভি টু তে আছে, ভার্বটা কিসে আছে, ভি টু তে আছে। তাহলে আমাদের ভি টু থাকলে কি করতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি করতে হয়, তাহলে হ্যাড রিস্ট হবে। আর ই সি এইচ ই ডি, রিস্ট হবে, তাহলে হ্যাড রিস্ট হবে। তাহলে হ্যাড রিস্ট দেখো কই আছে, এখানে হ্যাজ রিস্ট হবে না, হ্যাড রিস্ট হইতে পারে, হইতে পারে, এখানে নাই, এখানেও নাই। তাহলে আমার কি, আমার দেখো বি নাম্বারটা অ্যান্সার। ওকে, সো এরপরে আসো, আই রিড অল শর্টস অফ ম্যাগাজিন। আচ্ছা, এরপরে তুমি এদিকে আসো যে এলাস, দেখতে পাচ্ছ এলাস আছে এখানে ৭ নাম্বারটা এলাস। আমরা কি দেখছি, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এলাস থাকলে কি হলো, এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, তাই না? এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, তাহলে কি হবে, এ নাম্বারটা হবে এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। অন্যগুলো জায়গায় কিন্তু নাই। এই যে ফি মানে কি, হাই, সি সি, এগুলো কি হয়, এক্সক্লেইমড উইথ শেমফুল, তাই তো? আচ্ছা, দ্য ম্যান ইট ওয়াজ শেমফুল, এই যে শেমফুল দিছে। আচ্ছা, তাহলে এক্সক্লেইম বসছে, এক্সক্লেইম দ্যাট বসছে, বসার পর কি করছে, ইট ইজ, ইট ওয়াজ, এই যে দেখো যে আর ছিল, তাই তো? তাহলে আর থাকলে কি হয়, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। এখানে কি ছিল দেখো তো, এইখানে ছিল ইজ, এই জন্য কাটা, এইখানেও ইজ ছিল এই জন্য কাটা, তাহলে এ বি কাটা। তাহলে এইখানে ওয়াজ আছে, এইখানে ওয়াজ আছে। তুমি দেখো এখানে কি এক্সক্লেইমস করা হয়েছে, এক্সক্লেইমস তো না, এক্সক্লেইমড, সি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হলো দেখো যে এইদিকে ১১ নম্বর, যে কুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে আমাদের কি আস্ক করতে হয়, তাই তো? আস্ক কাকে, দ্য রিসিপশনিস্ট টু দ্য কাস্টমার, রিসিপশনিস্ট কাস্টমারকে বলছে এই কথা। তাহলে দ্য রিসিপশনিস্ট আস্ক দ্য কাস্টমার, দ্য রিসিপশনিস্ট আস্ক দ্য কাস্টমার, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, তাহলে এটা আর এটা হয় না, এই দুটা হয় না। আচ্ছা, এখানে কি আমাদের যেহেতু এটা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু নাই, সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমাতে ইফ বসবে। আচ্ছা, এই নাম্বার তো কাটা, সো এটা আমাদের ইফ বইছে, এখানে আমাদের ইফ বসছে। এখন কথা হচ্ছে যে আই, আই চেঞ্জ হবে কার সাথে, আই চেঞ্জ হবে হচ্ছে দ্য রিসিপশনিস্টের সাথে। তাহলে আই চেঞ্জ হয়ে কি হবে, হি হয়ে যাবে বা সি হয়ে যাবে। তো এখানে দে হওয়ার তো কোনো প্রশ্ন আসে না। সো আমার কি, আমার অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে। আচ্ছা, দেখো এই যে ১২ নাম্বারটা দেখো কি বলছে, যে আই উইল হ্যাভ, তাহলে এখানে দেখো উইল হ্যাভ আছে, তাই না? এখানে এটার মানে কি, উইল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে উইল চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উড হয়ে যাবে। যেহেতু একটা চেঞ্জ করছি আর চেঞ্জ করা যাবে না, তাহলে এটা হ্যাভ হ্যাভই থাকবে। তাহলে উড হ্যাভ হয়ে যাবে, কোন একটা জায়গায় কি হবে, উড হ্যাভ হয়ে যাবে। দেখো উইল হ্যাভ আছে, কাটা। উড হ্যাভ হ্যাড আছে, হ্যাড তো আমার নতুন করে আনতে পারবো না, হ্যাড কি আমি আমদানি আমদানি করবো, আমদানি করবো কেন ভাই, এটা কাটা। উড হ্যাভ আছে, এখানে উড হ্যাভ আছে। ওকে, এই দুইটা জায়গা আমার হইতে পারে, সঠিক উত্তর হইতে পারে। ঠিক আছে। এখন আমরা দেখবো যে মাই ফাদার সেইড, মাই ফাদার সেইড, তাহলে আমার বাবা বলেছিল, কাকে বলছিল, আমাকে বলছিল, তাই তো? বা তাকে বলছিল, মাই ফাদার সেইড দ্যাট। তাহলে আইটা চেঞ্জ হবে কার সাথে চেঞ্জ হবে, আইটা মাই ফাদারের সাথে চেঞ্জ হয়ে কি হবে, হি হয়ে যাবে। আইটা যখন মাই ফাদারের সাথে চেঞ্জ হবে তখন কি হয়ে যাবে, হি হয়ে যাবে। তখন আমার হি লাগবে, তখন এখানে আই চলে আসছে, এই জন্য আমার সি নাম্বারটা কাটা, ডি নাম্বারটা অ্যান্সার। বিভিন্ন ভাবে তুমি এটা করতে পারো, যখন আরো প্রো হয়ে যাবে তখন আরো বেশি ভালো করতে পারবা। যেমন এখানে দেখো যে বলছে হি টোল্ড মি হি হ্যাড কিল্ড দ্য বার্ড, মানে এটাকে তোমার প্যাসিভে আছে, তোমার সরি এটা ন্যারেশন করা আছে, মানে ইনডিরেক্ট করা আছে, তোমাকে ডিরেক্ট করতে হবে। ঠিক আছে। সো এইটা দেখে কি মনে হয়, টোল্ড বুঝছে, তাই না? এখানে টোল্ড বুঝছে, আবার এখানে দ্যাট বুঝছে, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন হবে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে আমি ইন্টারোগেটিভ কেটে দিব, ইন্টারোগেটিভ তো হয় না, এটা অ্যাসার্টিভ হবে। ওকে,
সো এখন আমরা কি করতে পারি? এখন যেহেতু আমরা এখানে হ্যাড কিল্ড আমরা কি করি বলো তো? আমাদের ভি2 থাকলে কি করি? হ্যাড প্লাস ভি3 করি। হ্যাড প্লাস ভি3 করি। তার মানে আমার আছে দেখো হ্যাড কিল্ড আছে, তাহলে হ্যাড প্লাস ভি3 আছে, তখন আমার সেটাকে ভি2 তে নিয়ে যেতে হবে। তখন তো কি করতে হবে? হ্যাড বাদ দিয়ে শুধু কিল্ড রাখতে হবে। হ্যাড বাদ দিয়ে শুধু কি করতে হবে? কিল্ড রাখতে হবে। সো এই যে হেড বাদ দিয়ে কিল রাখা হয়েছে, তাহলে আমার ডি নাম্বারটা অ্যান্সার। দেখছো, এটা কিন্তু হয় নাই। আচ্ছা, এই যেটা কোন সেন্টেন্স? উড দ্যাট আই ওয়ার রিচ, যদি কি হইতে পারতাম? ধনী হইতে পারতাম। অপটেটিভ সেন্টেন্স, তাই না? সো অপটেটিভ সেন্টেন্সে কি হয়? উইস্ট অথবা প্রেইড বসে। উইস্ট অথবা কি বসে? প্রেইড বসে। সো তুমি উইস্ট অথবা এই যে উইস্ট বসাইলো, এরপর কি একটা দ্যাট বসে। এ বাক্যে কোনো দ্যাট নাই, এই জন্য কাটা। তাহলে এ নাম্বারটা অ্যান্সার। এগুলো তো বসেই না, এগুলো আগে কাটো। আচ্ছা, দিস ইজ ইট, আই ওয়াজ টিচিং আর্লিয়ার, তাহলে এম ইজ আর থাকলে কি হয়? এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়? এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, আর ওয়াজ আর থাকলে কি হয়? ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, তাই তো? হ্যাড বিন হয়। ওয়াজ আর থাকলে কি হয়? হ্যাড বিন হয়। আসলে এখানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন আছে। ডি নাম্বার কাটা। ঠিক আছে, তাহলে হ্যাড বিন এগুলো জায়গায় পাইছি আমরা। এখন আমরা দেখব যে শি সেইড, ওকে, ইনভার্টেড কমাতে কি বসালে? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসছে, দ্যাট বসছে, ওকে ঠিক আছে। আমাদের আই চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে, শির সাথে চেঞ্জ হয়ে শি হয়ে যাবে, ওকে শি হইছে। এবার ভার্বগুলো বলছে, আর্লিয়ার বলছে, এই হিসেবে আমাদের অ্যান্সার কি? আমার অ্যান্সার এ নাম্বার হচ্ছে, কারণ এখানে আইটা হি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর এটা কি? এখানে কোনো দ্যাট নাই, এখানে কোনো দ্যাট নাই, এই জন্য আমার বিকাটা। ওকে, দেখো এখান থেকে আরো কয়েকটা যদি দেখি। হোয়েন আই গট হোম আই ফাউন্ড আই লস্ট মাই আমব্রেলা। লাইলা সেইড, তাহলে লাইলা বলেছিল, তাই না? লাইলা বলেছিল, যখন আমি বাড়িতে আসলাম আমি দেখলাম যে আমার আসলে আমব্রেলাটা হারাই গেছে, তাই তো? সো এখন তুমি চলে আসো যে এইখান থেকে আমাদের কি বলা যেতে পারে? গট, তাই না? ভার্ব আছে গট, গট আছে, এটা কিসে আছে? গট মানে কি? ভি2 তে আছে। ভি2 থাকলে কি করতে হয়? হ্যাড প্লাস ভি3 করতে হয়, হ্যাড প্লাস ভি3 করতে হয়। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ভার্বটা হ্যাড গটেন, হ্যাড গটেন হয়ে যাবে। ভার্ব হ্যাড গটেন হয়ে যাবে, তাহলে হ্যাড গট বাদ। ঠিক আছে। আচ্ছা, এখানে কি আমাদের হচ্ছে না? কোনো জায়গায় কি নাই অপশন? লাইলা সেইড হোয়েন শি হ্যাড গট। আচ্ছা, এখানে একটু ভুল আছে, ঠিক আছে? হ্যাড গট হয় না, হ্যাডের পর সবসময় গটেন হবে, ভি3 হবে। ডাবল টি এন, প্রত্যেকটা জায়গায় ভুল আছে, গটেন হবে। ঠিক আছে, গটেন হোম। তারপরে শি ফাউন্ড, এই যে এখানে হ্যাড আছে, তাহলে হ্যাভ অথবা হ্যাড থাকলে কি হয়? বিন হয়। তাহলে হ্যাড লস্ট আছে, সরি, তাহলে শি হ্যাড লস্ট হার আমব্রেলা। তাহলে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, ভুল আছে ওইখানে একটু। গটেন হয় হ্যাডের পর, সবসময় ভিতরে হয় হ্যাভ অথবা হ্যাডের পর। আচ্ছা, সো এখানে 17 নাম্বার দেখো, 17 নাম্বারে কি বলা হয়েছে? চুজ দ্য ইন্টারেক্টিভ স্পিচ অফ দ্য ফলোয়িং। দ্য স্ট্রেঞ্জার সেইড টু মি, কুড ইউ হেল্প মি, পথচারী আমাকে বলেছিল আপনি কি আমাকে সাহায্য করবেন। ওকে, সো এখন এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আস্ক বসবে, সেইড টু বাদ, টোল্ড বাদ, তাহলে এখানে আস্ক আছে, এখানে আস্ক আছে। আর এখানে আমাদের ইয়ার চেঞ্জ হয় কি হবে বলো তো? আমাদের এখানে কি? আমাদের হচ্ছে তোমার ইনভার্টেড কমাতে কি বসবে? ইফ বসবে, এখানে ইফ আছে, এখানে ইফ আছে। আচ্ছা, ক্যান থাকলে কুড হয়। হ্যাঁ, দ্য স্ট্রেঞ্জার আস্ক মি ইফ আই কুড হেল্প হিম, তবে কুড থাকলে কি হবে? কুড থাকলে কুডই হবে, কুড থাকলে কিন্তু চেঞ্জ আমরা দেখি নাই। ক্যান থাকলে কুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়। কুড থাকলে কি হবে? কুড থাকলে কুডই থাকবে। সো এই জন্য আমরা এখানে মাইট ব্যবহার করতে পারি না, কারণ মে থাকলে মাইট হয়। সো আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আরও আছে। সো যেমন এটা কি? এটা হচ্ছে আমাদের একটা তোমার কি? এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কি বসে? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এটা কি বলতেছে? এটা হয়তো বা রিকোয়েস্ট করতেছে, প্লিজ কাইন্ডলি আসেন না। এটা রিকোয়েস্ট করছে না, তাই তো? ওকে, তাহলে এটা দ্বারা রিকোয়েস্ট করাটা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা টোল্ড বসাইতে পারি, অথবা সেই টু সেই ডু বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর আমরা জানি ট্রু অথবা নট টু বসে। হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, এখানে কি করা যেতে পারে? সি ইউনিট জে এন। আচ্ছা, সেইখানে তো আমরা ওইরকম অপশন পাচ্ছি না। দেখো যে হি টোল্ড ড্যাশ ডু দ্য ওয়ার্ক, আমরা তো এখানে যে আমরা যে ইম্পারেটিভ করবো টু পাচ্ছি না, কি করা যেতে পারে বলো? হ্যাঁ,
এখানে আছে আস্ক আছে, তাই তো? আস্ক, সে আস্ক, সে আমাকে জিজ্ঞেস করছে কাজটি করেছো। এছাড়া আমাদের অপশন কোনোটা হয় না, ঠিক আছে? কারণ টু লাগবে এখানে আমাদের, টু লাগবে। তোমার দ্যাটের পর তো সরাসরি ভি ওয়ান বসে না, এটা তো ভি টু হওয়ার কথা। এখানে তো কোনো ভার্বই নাই, এখানে তো ভার্ব নাই, তাহলে আমার সি নাম্বার ছাড়া আমার কোনো অপশন নাই এখানে। যে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানশাইন, তাহলে হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, তাহলে হ্যাড বিন হয়ে যাবে, তাই তো? হ্যাড বিন। তাহলে হ্যাড বিন কোথায় আছে? হ্যাজ বিন হবে না, ইজ ওয়ার্কিং হবে না, হ্যাজ বিন হবে না, এই যে হ্যাড বিন। এই যে একটা আছে গো হোম অ্যাট ওয়ান্স, তাহলে আগের নিয়মে যদি এটা আমরা দেখি, তাহলে আমার টু আছে কোথায়? ইনভার্টেড কমোঠে, ইনভার্টেড কমোঠে টু আছে কোথায়? এইখানে আছে, এইখানে আছে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি টু ওয়েন্ট, টুর পরে কি বসে? টুর পরে ভি ওয়ান বসে। সো আমার এটা তো ভি টুতে আছে, সো এই জন্য আমার এটা কাটা। আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার বি। আর এগুলো তো আমাদের হবেই না, টু নাই। ওকে। আচ্ছা, সো এইখানে এসে দেখো যে এখানে 23 নাম্বারটা বট আছে, তাই তো? বট এটা কি ভি টুতে আছে, তাহলে কি হবে? হ্যাট প্লাস ভি থ্রি হয়ে যাবে, হ্যাট প্লাস ভি থ্রি হয়ে যাবে, তাহলে হ্যাট বট হয়ে যাবে। তাহলে এখানে হ্যাট বট আছে, আর এইখানে মনে হয় হ্যাঁ হ্যাট বটই আছে, হয়তো ফন্ট একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু এখানে বট আছে, এটা কাটা। হ্যাজ বট আছে, এটা কাটা। সো আমার এ আর বির মধ্যে একটু তুলনা করি। স্টারে থাকলে কি হয়? স্টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তাই তো? স্টারে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। স্টারে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এইদিকে আর কি করা যায় বলো তো? আচ্ছা, আর লাগবে না, ঠিক আছে। আশা করি যে এগুলো পড়লেই তোমার হচ্ছে ন্যারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ন্যারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদের লাগবে না। আমি আশা করি যে ন্যারেশন থেকে এর পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আসে, তুমি খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা, কারণ তোমাকে যেভাবে শেখানো হয়েছে এবং প্রিভিয়াস প্রশ্নগুলো কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা জানো যে আমাদের কিন্তু একটা ব্যাচ চলমান আছে, তুমি চাইলে আমাদের ব্যাচে চলে আসতে পারো। অ্যাডমিশনে তুমি গ্রামার, মেমোরিজেন দুটাই কভার হয়ে যাবে। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের ব্যাচে আরো অনেক ভালো করে তুমি শিখতে পারবা, কারণ এইখানে তুমি আমাদের ব্যাচে আসলে মাইক্রোফোন অন করে ক্লাসেই কথা বলার সুযোগ পাবা। ক্লাসের বাইরেও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার থেকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে পারবা। আর এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ এক্সাম নেব, যথেষ্ট পরিমাণ তোমাদেরকে গাইডলাইন করব, যথেষ্ট পরিমাণ তোমাদেরকে লেকচার শিট, মেমোরাইজিং শিট এবং প্র্যাকটিস শিট প্রদান করব। মানে ইংরেজির ফুল দায়িত্ব ইনশাল্লাহ আমার থাকবে। সো তুমি চলে আসতে পারো আমাদের কোর্সে, নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্স সম্পর্কে জেনে নিয়ে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, সবাই ভালো থেকো।